মৌসুমিস ওয়ার্ল্ডের সমস্ত বন্ধুদের জানাই গুড ইভিনিং। সকলে আশা করি খুব ভালো আছেন, আমরাও বেশ ভালোই আছি। আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর কথা তো জানিয়েছিলাম। আমাদের বাড়ি কিন্তু কোজাগরি লক্ষ্মী পুজোর কোনো রকম নিয়ম নেই, তাই অমাবস্যা তিথিতে যে সময় কালী পুজো হয় সেই অমাবস্যা তিথিতেই কিন্তু আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়ে থাকে। আগের মতো করে ধুমধাম এখন আর যদিও হয় না, কিন্তু ক্ষুদ্র সামর্থ্যে যেটুকু সম্ভব সেটুকু কিন্তু আমরা লক্ষ্মী পুজোয় করার চেষ্টা করি। আর প্রতি বছরই আমরা কিন্তু এই লক্ষ্মী পুজোটা করে থাকি কালী পুজোর অমাবস্যা তিথিতে। আমি কিন্তু পুজোর জন্যই আলপনা দিতে বসে গিয়েছি। আর কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে অমাবস্যা, আর অমাবস্যা তিথির মধ্যেই কিন্তু আমাদের লক্ষ্মী পুজোটা করে নিতে হবে। সেই কারণে আমি আলপনা দিতে বসে গিয়েছি। আর দেখুন এখানে যে পিড়েটা রয়েছে, অনেকেই বিয়ের পিড়ে হিসেবে এগুলোকে ব্যবহার করে থাকেন। তো এই পিড়েটাই কিন্তু আমরা ব্যবহার করি লক্ষ্মী পুজোয় কাজে। কি কাজে ব্যবহার করি সেটা অবশ্যই পুজোর ভিডিও যখন আসবে তখন শেয়ার করব। আসলে আমাদের কিন্তু এই যে লক্ষ্মী পুজোটা, এখানে কিন্তু কোনো রকম মূর্তি পুজো হয় না। আমরা কিন্তু আড়িতে পুজো করি এবং বিভিন্ন নিয়ম রয়েছে আমাদের এই বাড়িতে, সেই নিয়ম অনুযায়ী কিন্তু পুজোটা করা হয়ে থাকে। তো এই যে পিড়েটা দেখতে পাচ্ছেন, যেটাকে আমি প্রথমেই আঁকে নেওয়ার চেষ্টা করলাম, এখানে কিন্তু আমার বিশেষ কোনো একটা কাজ করতে হয়নি, কোনো খাটাখাটনি ছাড়াই কিন্তু এটা হয়েছে। আর আরও একটা কথা বলে রাখি, আপনারা অনেকেই খুব সুন্দর আলপনা দিতে পারেন আমি জানি। আমি কিন্তু খুব সুন্দর আলপনা দিতে পারি না, মোটামুটি কোনো রকম একটু দেওয়ার চেষ্টা করি প্রত্যেক বছরই। সেভাবেই কিন্তু নিজের মনের মতো করে দেওয়ার চেষ্টা করছি, যেটা মনে আসছে সেভাবেই করছি। তাই ভুল ভ্রান্তি হয়ে থাকলে নিজের মনে করে কিন্তু অবশ্যই ক্ষমা করে দেবেন। এই যে আমাদের পিরিয়ডটা, প্রথম বছর কিন্তু আমি ফেব্রিক দিয়ে কলকাগুলো আঁকার চেষ্টা করেছিলাম, যার কারণে ফেব্রিকটা তো থেকেই যায়। পিড়েতে আমার কিন্তু বেশি একটা কাজ করতে হয় না। যেই কলকাগুলো প্রথম বছর থেকে দেওয়া ছিল তার ওপর দিয়েই কিন্তু কোনো রকম আলপনাটা দেওয়া হচ্ছে। এই বছর কিন্তু আমি ফেব্রিক করছি না, কারণ একটাই, প্রত্যেক বছরের কলকাটা যাতে আমি আমার মনের মতো করে পরিবর্তন করতে পারি, সেই কারণে কিন্তু আমি আলপনাটা কোনোভাবেই আজকে ফেব্রিক ব্যবহার করছি না। আমি আমার মতো করে শুরু করেছি, জানি না কীরকম হবে। আর আগেই বলে নিয়েছি আপনারা অবশ্যই আমাদের পরিবারের, তাই নিজের মনে করে ভুলভ্রান্তি কিন্তু ক্ষমা করে দেবেন। জানেন তো, এই পুজোটা আমার বাবা অর্থাৎ আমার শ্বশুর মশাই হাতে ধরে আমাকে কিন্তু শিখিয়েছিলেন। আপনারা অনেকেই মনে করবেন শ্বশুর মশাই কেন? আসলে সংসার জীবনের টুকিটাকি সমস্তটাই কিন্তু বেশিরভাগটাই আমি ওনার কাছেই শিখেছি। উনি খুব নিখুঁতভাবে সব কাজই করতে পারতেন। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই কিন্তু ছিল ওনার নখদর্পণে। আজ উনি আমাদের মধ্যে নেই, তবে যখনই ভালো কোনো তিথি আসে, কোনো বাড়িতে উৎসব হয়, তখন আমি আমার বাবাকে যতটা মিস করি ঠিক ততটাই কিন্তু আমি আমার শ্বশুর মশাইকেও মিস করি। কারণ সমস্ত কাজ আমি আজ যেটুকু পারি না সেটুকু তো অবশ্যই আমার শেখার অভাবেই আমি পারি না, কিন্তু যেটুকু পারি উনি কিন্তু অনেকটাই হাতে ধরে আমাকে শেখানোর চেষ্টা করেছেন। আমাদের এই বাড়িতে অর্থাৎ শ্বশুর বাড়িতে যে লক্ষ্মী পুজোটা হয়, আমার বাপের বাড়ি কিন্তু এই নিয়মটা ছিল না, তাই আমি এই ব্যাপারটা জানতামও না খুব ভালোভাবে। উনি কিন্তু খুব হাতে ধরে একেবারে নিখুঁতভাবে উনি যেভাবে জানেন সবটা কিন্তু আমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আর আমিও চেষ্টা করি আমার ক্ষুদ্র সামর্থ্যে যতটুকু সম্ভব ততটুকুর মাধ্যমে পুজোটাকে করার। আর সবচেয়ে বড় তো ভক্তির চাইতে ওপরে আর কিছুই হয় না, সেটুকু রেখে চেষ্টা করি পুজোগুলোকে করার। অনেক বেশি ধুমধাম, অনেক বেশি আয়োজন হয়তো করা হয়ে ওঠে না এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু আমার যতটুকু সামর্থ্য আমি চেষ্টা করি আমার মতো করে করার। যাই হোক, এই পুজোটার ক্ষেত্রে আমি অনেক কথাই বলবো। আর যেগুলো বেশ নতুনত্ব, অনেকের বাড়ি কিন্তু কোজাগরি লক্ষ্মী পুজো হয়, আর সেটা বিভিন্ন নিয়মে। অনেকের পটে পুজো হয়, অনেকে কিন্তু কলা গাছকে বউ হিসাবেও পুজো করে থাকেন। আর আমাদের এই যে লক্ষ্মী পুজোটা, এখানে কিন্তু খুব সুন্দর নিয়মে পুজোটা হয়। আমরা কিন্তু কোনো রকম পট কিংবা মূর্তি ব্যবহার করি না। এখানে আড়িতে
ধান, সোনা, রূপো সব কিছু দিয়ে সাজানো হয়। এই যে পিঠেটা আমি কলকা দিয়ে এঁকে নিয়েছি তার ওপরে আঁড়িটাকে বসানো হয় এবং তারপরে লাল চেলে দিয়ে ঢেকে দেওয়া হয় সুন্দরভাবে। কলার যে মাছ থাকে অর্থাৎ ছোট্ট কচি পাতা গজানোর আগে যে ছোট্ট সরু অংশটা থাকে সেটাকেও কিন্তু মাঝখানে ব্যবহার করা হয় আঁড়ির মধ্যে এবং বউ সাজানো হয়, মাঝখানে রেখে সেটা পুজো করা হয়। আর তার সাথে চালের গুঁড়ি দিয়ে তৈরি করে নেওয়া হয় দুটো পুতুল, একটা লক্ষ্মী এবং একটা অলক্ষ্মী হিসাবে পুজো করা হয়। হলুদ মাখিয়ে যে মূর্তিটি তৈরি করা হয় চালের গুঁড়ি দিয়ে সেটা কিন্তু লক্ষ্মী হিসাবে পূজিত হন। আর কালি দিয়ে আরও একটা ছোট্ট চালের গুঁড়ির মূর্তি তৈরি করা হয়, সেটা কিন্তু পূজিত হন অলক্ষ্মী দেবী হিসাবে। যখন পুরোহিত মশাই আসেন পুজো করতে প্রথমে কিন্তু পুজো করা হয় অলক্ষ্মী দেবীকে। অলক্ষ্মী দেবীর পুজো সমাপ্ত হয়ে গেলে কুলো পিটিয়ে তাকে বাইরে কোনো একটা স্থানে বাড়ির বাইরে রেখে আসা হয়, তার প্রসাদ জল সমস্তটা সহ। তারপরে যেখানটা পুজো হয়েছিল অলক্ষ্মী দেবীর সেই জায়গাটা যতটা সম্ভব পরিষ্কার করে নিয়ে মুছে নিয়ে তারপর কিন্তু আবার আমাদের যে মা লক্ষ্মী তার পুজোটা শুরু হয়ে যায়। আর এটা কিন্তু বেশ নতুন, প্রথম থেকে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর লক্ষ্মী পুজোটা প্রত্যেকটা বাড়ির বৌদির কাছেই খুব আনন্দের একটা, আমারও তাই। আপনাদের সাথে কথা বলতে বলতে বেশ কিছুটা কাজ কিন্তু আমি করে ফেলেছি। আমি জানি যারা খুব সুন্দর আলপনা দেন তাদের কাছে এটা কোনো রকম ব্যাপারই নয়, কিন্তু আমি যতটুকু পারি সেটুকু দিয়েই চেষ্টা করছি মাকে সাজিয়ে তোলার। যাই হোক, আরও কিছু কিছু বিষয় রয়েছে জানেন তো আমাদের এই লক্ষ্মী পুজোয়, যেটা বেশ সুন্দর নিয়ম। আমাদের লক্ষ্মী পুজোতে বিভিন্ন রকম আয়োজনিত করা হয়, যেগুলো কোজাগরী লক্ষ্মী পুজোর ক্ষেত্রেও প্রযোজ্য, সেরকম নিয়মেই কিন্তু করা হয়। কিন্তু আড়ি যখন পাতা হয়, অর্থাৎ এই যে আসনটা আমি করে দিলাম, এই আসনের ওপর যখন আড়ি পাতা হয় এবং তার মধ্যে ধান দেওয়া হয়, তার মধ্যে কিন্তু সোনা এবং রূপোর কিছুটা অংশ দিতে হয়। সেটা যে কোনো কয়েন হতে পারে বা অন্য যে কোনো জিনিস, সোনা রূপো কিন্তু ভেতরে দিয়ে দেওয়া হয়। দেখুন এই পাশটাও কিন্তু আমি মোটামুটি করে ফেলেছি, আর একটা দিকে আমার বাকি রয়েছে। দেখা যাক কিভাবে কি করা যায়। যেহেতু মনের থেকে যা মনে হচ্ছে সেভাবেই করছি, এলোমেলো অনেকটাই হচ্ছে আমি জানি, তাহলেও আপনারা তো নিজের লোক, আপনাদের কাছে গোপনীয়তার কিচ্ছু নেই। দেখুন কথা বলতে বলতে যেটা বলছিলাম, আর এই যে আড়িটা এটা কিন্তু 3 দিন একই জায়গায় থাকে আমাদের বাড়ির নিয়ম অনুসারে। অর্থাৎ আজ যদি পুজো হয়, আজ কাল এবং পরশু সেই বার বুঝে কিন্তু এটা তুলে ফেলা হয়, তখন কিন্তু আবার সোনা এবং রূপোটাও নিয়ে নেওয়া হয়। যদি কয়েন হয় তাহলে সেই কয়েনটা তুলে রাখা হয় ক্যাশ বক্সে, আর যদি কয়েন না হয়ে ব্যবহৃত কোনো গয়না হয় সেটা আবার নতুন করে ব্যবহার করা যায়। প্রথমেই বললাম না, কোনো উৎসবের মুহূর্ত এলেই আমার 2 বাবাকেই কিন্তু আমার ভীষণ মনে পড়ে। এক আমার জন্মদাতা পিতা, আর আরেকজন আমার শ্বশুর মশাই। জানি না কোনো দিনও ওনাদের দুজনের মধ্যে আমি কোনো পার্থক্য করতে পারবো কিনা, কারণ যবে থেকে আমি এই বাড়িতে এসেছি ওনাকে আমি এত কাছে পেয়েছি, এত ভালোবাসা পেয়েছি ওনার কাছে, সত্যি সত্যি আমার বাবার মৃত্যুটাও আমি ভুলে গিয়েছিলাম খুব অল্প সময়ের মধ্যে। ভুলে তো মানুষে কেউই যায় না, তবে এই যে ক্ষতটা অনেকটাই কিন্তু উনি সারিয়ে দিয়েছিলেন ওনার ভালোবাসা দিয়ে, ওনার স্নেহ দিয়ে। আজ উনি আমাদের মধ্যে নেই, আমাদের 2 বাবাই এই মুহূর্তে কিন্তু আমাদের ছেড়ে অনেকটা দূরে চলে গেছেন। আর এই দিনগুলো যখনই আসে জানি না কেন 2 চোখ জলে ভরে যায়, খুব মনে পড়ে। আসলে বাবারা যেভাবে সন্তানকে আদর যত্নে রাখে, এভাবে কিন্তু একটা মেয়েকে কেউ কখনো বুঝতে পারে না। প্রথম প্রথম কিন্তু আমাদের নিজেদের গাছের নারকোল দিয়েই আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর জন্য প্রচুর পরিমাণে নাড়ু বানানো হতো, কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সেসব আর হয় না। এখন নাড়ু বেশিরভাগ সময় কিনে আনা হয়, আর তা না হলে
খুব সামান্য পরিমাণে কিন্তু বানিয়ে নেওয়া হয় পুজোতে যতটুকু প্রয়োজন বা যাদেরকে দেওয়া হবে তাদের দেওয়ার জন্য যতটুকু জরুরি ঠিক ততটুকু, পরিমাণে অনেক কম। যাই হোক, সেই নাড়ু বানানোও কিন্তু আমি আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে শিখেছিলাম। আমাদের পাড়ায় মোটামুটি 2-1টা বাড়ি বাদে সব বাড়িতেই কিন্তু কোজাগরি লক্ষ্মী পুজো হয়। আর যেই সময় কোজাগরি লক্ষ্মী পুজো হয় আমার কিন্তু মনটা বেশ খারাপ হয়ে যায়। আর যখনই এই দীপান্বিতা অমাবস্যা আসে আর আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর আয়োজন শুরু হয়ে যায়, মনটাই কিন্তু দারুণ লাগে। এবার আমি ওই কলকাতা সেরে এসে দরজার সামনেও কিছু একটা করার চেষ্টা করছি, কারণ অল্প সময়ের মধ্যে যা পারি একটা করে নিতে হবে। একটু পরেই কিন্তু পুজো শুরু হয়ে যাবে, আর তার আগে আমাকে আবার একটু শাড়ি টাড়ি পরে আসতে হবে পুজোর সামনে। তো যাই হোক, যেটুকু যা শেয়ার করার ছিল আজকে তো শেয়ার করে দিলাম। এর পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমাদের বাড়ির পুজোটা কিভাবে হচ্ছে। খুব ছোট্ট আয়োজন, তবুও আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ পুজোর আয়োজন সকলেরই খুব প্রিয়। তাই তো আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। আপনাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই কিন্তু মৌসুমিজ ওয়ার্ল্ডকে সাপোর্ট করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন সকলে।